আমাদের হিন্দু শাস্ত্রের কথা বলুন বা বৈদিক বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতেও যদি কথা বলি, একটি টপিক, সেই টপিকের মধ্যে অনেকের কিউরিয়াসিটি থাকে, এটা অস্বীকার করতে পারবেন না। আর সেই টপিকটা হলো অ্যাস্ট্রোলজি কিংবা নিউমেরোলজি, অর্থাৎ সংখ্যাতত্ত্ব আর পারমিস্ট্রি অর্থাৎ হস্তরেখা। এই বিষয় নিয়ে আমি 2-3টে ভিডিও বানিয়েছি। আজকে কেন আমি এই ভিডিওটি বানাতে চাচ্ছি, তার মুখ্য কারণ হলো যে আমার যতগুলো কন্টেন্ট, সেই কন্টেন্ট মানুষের চিন্তা থেকে আসে। অর্থাৎ আমি চিন্তা ভাবনা সার্চ তখনই করা শুরু করি যখন কোনো মানুষ আমাকে এই টপিক বা প্রেরণা যোগায়। ঠিক তদ্রূপ একজন বন্ধুসুলভ ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র তথা তথ্য বিচার, হস্তরেখা বিচার, এগুলোর মধ্যে কতটুকু যুক্তি আছে, আর এগুলো কি অন্ধবিশ্বাস নয়। আর একটি বিশেষ প্রশ্ন ওই ব্যক্তি করেছিল, সেটা হলো যে অ্যাস্ট্রোলজি দিয়ে তুমি ভবিষ্যৎ কীভাবে বলতে পারো। আমার কোনো ভিডিওতে আমি এই ক্লেম করিনি যে আমি মানুষের ভবিষ্যৎ বলতে পারবো হুবহু। আমি বলেছি অ্যাস্ট্রোলজির মধ্যে গ্রহের অ্যালাইনমেন্ট, জন্মের সময় অর্থাৎ গ্রহের অবস্থান কীরকম আছে, প্ল্যানেটারি পজিশন যাকে বলা হয়, সেটার উপর ভিত্তি করে অনেক কিছু প্রিডিক্ট করা যেতে পারে যদি অ্যাপ্রোপ্রিয়েট ডেট, টাইম এগুলো মানুষ দিয়ে থাকে। হস্তরেখাতেও হাতের রেখার উপর অ্যানালাইসিস করা যায় মানুষের জীবনের বহুত কিছু অধ্যায় যেটা অজানা, সেটার উপর অনুমান করা যেতে পারে। নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিচার, সেটার উপরে আপনার নামের সংখ্যা, জন্মের সংখ্যা, তার উপর ভিত্তি করে অনেক কিছু পূর্বাভাস বা বলতে পারেন অনেক কিছু তথ্য পাওয়া যেতে পারে। এটার উপর ভিত্তি করে আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস করি। এখানের মধ্যে ওপেন চ্যালেঞ্জ হিসাবে একটা বস্তু বলতে চাই, যে বা যারা অনেকেই আমার কাছ থেকে লিখেন, মানে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস এগুলো লেখালেখি করে দিয়েছি বা যেগুলো বলেছি, তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য, ভবিষ্যৎ এবং বর্তমান অবস্থান, অতীত যেগুলো বলেছি, সেটার মধ্যে যদি 70% না মিলে থাকে, 70% অর্থাৎ 70% ওদের জীবনের মধ্যে না মিলে থাকে, এই ভিডিওটির নিচে যে কমেন্ট বক্স আছে, সেই বক্সের মধ্যে কথা বলতে পারেন, লিখে দিতে পারেন। যারা দেখিয়েছে তারা, যারা দেখান নাই তারা কিভাবে বলবেন। নমস্কার, আবারও হর হর মহাদেব।